ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় কিভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অফিস, এটা কি ভারতীয় ভূমিতে বাংলাদেশের বিরুদ্ধে আরেকটা রাজনৈতিক ঘাঁটি? বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলাতক নেতাকর্মীদের নেতৃত্বে পরিচালিত একটি দলের অফিস যদি প্রতিবেশী রাষ্ট্রের রাজধানীতে গড়ে ওঠে, তবে তা শুধু আমাদের রাষ্ট্রের প্রতি অবমাননা নয়, এটি স্বাধীনতা ও গণতন্ত্রের মুখে সরাসরি চপেটাঘাত। বর্তমান সরকার আজ প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে, কারণ দেশের স্বার্থ, দেশের জনগণ আর ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে এই চক্রান্ত কোনোভাবেই চুপচাপ মেনে নেওয়া যায় না। গত এক বছরে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ, দলটির যুব সংগঠন যুবলীগ আর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ ও মধ্য পর্যায়ের ১৩০০ এর মতো নেতাকর্মী ভারত ও বিশ্বের অন্যান্য জায়গায় নির্বাসনে আছেন। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর চাঞ্চল্যের সৃষ্টি করে বাংলাদেশে। এরই প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলে, ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের খবরের বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে এসেছে। ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদনে ভারতের মাটিতে থাকা অবস্থায় দলটির ক্রমবর্ধমান তৎপরতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের দ্বারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে পরিচালিত যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে এটি নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের দ্বারা আইনত বা অবৈধভাবে ভারতের মাটিতে অবস্থান করে, যার মধ্যে কার্যালয় স্থাপনও রয়েছে, তা বাংলাদেশ এবং এদেশের জনগণের প্রতি সুস্পষ্ট অবমাননার শামিল। ঘটনাটি পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ভারতের মাটিতে অবস্থান করে যে কোনো বাংলাদেশি নাগরিক যাতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সেজন্য ভারত সরকারের প্রতি পদক্ষেপ নিতে বলেছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে অনুমতি বা সমর্থন না দেওয়া এবং ভারতের মাটিতে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করা অন্তর্ভুক্ত। বাংলাদেশের বিজ্ঞপ্তির বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার অবগত নয়। ভারত সরকার ভারতীয় ভূমি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয় না। সে কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ বিজ্ঞপ্তিটি সঠিক নয়। বাংলাদেশ কোনো পরাধীন উপনিবেশ নয়। এদেশের স্বাধীন গণতন্ত্র অর্জিত হয়েছে রক্তে, ত্যাগে আর গণজাগরণে। আজ যখন ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে, তখন চুপ করে থাকা মানে নিজেদের অস্তিত্বকেই অস্বীকার করা। বাংলাদেশিরা স্পষ্ট করে বলতে চায়, তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সময় এসেছে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে দাঁড়ানোর।